নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ক্রিস্পি মজাদার নাস্তার রেসিপি, তাও আবার সিদ্ধ আলু দিয়ে। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই। এখানে দেখুন আমি 3টে সিদ্ধ আলু নিয়েছি। আলুগুলোকে গ্রেট করে নেব। বন্ধুরা, আলুগুলোকে সেদ্ধ করে আপনারা আধা ঘন্টা মতো ঠান্ডা করে নেবেন, তারপরে কিন্তু গ্রেট করবেন। এই নাস্তাটা বানানোর জন্য আলুটাকে সিদ্ধ করে ঠান্ডা করে নেওয়া কিন্তু খুবই জরুরি। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর দেখুন এখানে আলুগুলোকে আমি গ্রেট করে নিয়েছি, কোথাও যেন বড় টুকরো না থাকে আলুর। এখন নিয়ে নিচ্ছি গমের আটা। 1 কাপ আটা নিয়েছি একটা বাটির মধ্যে। আর নিয়ে নিচ্ছি আজওয়ান। এটাকে ক্রাশ করে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 1 টিস্পুন সাদা তেল। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে বন্ধুরা ভীষণই ক্রিস্পি হবে নাস্তাটা। তো এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন শুকনো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানাতে হবে, কোনো রকম নরম ডো কিন্তু নয়। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনারা প্রত্যেকটা স্টেপ ফলো করলে একদম পারফেক্ট রেসিপিটি বানাতে পারবেন, পারফেক্ট স্বাদও পাবেন। চায়ের সাথে এই নাস্তাটা কিন্তু ভীষণই যায়। আর এই যে বৃষ্টির সময় সন্ধ্যাবেলায় এই রকম নাস্তা থাকলে পুরো সন্ধ্যাটাই জমে যাবে। এখন অল্প অল্প জল দিয়ে আমি শক্ত করে আটাটাকে মেখে নেব। দেখুন ঠিক এই রকম শক্ত করে আটাটাকে মেখে নিতে হবে। এবারে আটাটাকে আমি রেস্টে রেখে দেবো সেট হওয়ার জন্যে। এর মধ্যে আমি আর কোনো রকম মশলা কিন্তু ব্যবহার করলাম না। খুব কম মশলায় বন্ধুরা হেলদিভাবে করে দেখাবো। তবে হ্যাঁ, তেলে ভাজা হবে, কিন্তু তেলটা পরিমাণে কিন্তু অল্পই টানে, যেহেতু এটা আটা দিয়ে বানানো। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আপনারা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে বন্ধুরা যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন পেঁয়াজ রসুন অ্যাড করে দিতে পারেন। আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে পেঁয়াজ রসুন ছাড়াই বানাচ্ছি। এবারে আদাটা একটু ভাজা ভাজা হলে, সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। গোটা জিরেটাকেও একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আরও একটা জিনিস মেশাবো, দিয়ে দেবো এর মধ্যে রাই সর্ষে। এইবারে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না সর্ষেটা চটপট করে আওয়াজ করে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। আর এই তরকাটা কিন্তু বন্ধুরা মিডিয়াম ফ্লেমে নয়, লো ফ্লেমে ভাজবেন, যাতে পুড়ে না যায় সর্ষেগুলো। এইবারে দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর এদিকে কিন্তু সর্ষেটাও চটপট করছে। তখনই এই তরকাটাকে তুলে নিয়ে ওই যে গ্রেট করে রেখেছিলাম আলুটা তার মধ্যে দিয়ে দিতে হবে। এখন এই আলুর মধ্যে আরও একটা জিনিস আমি ব্যবহার করব। 2টো শুকনো লঙ্কাকে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। সে ভাজাটা আর আপনাদের সঙ্গে দেখাইনি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে, আর এই মশলাটাকে দিয়ে প্রথমে একটু মেখে নিচ্ছি। এরপরেই আমি ওই যে 2টো শুকনো লঙ্কা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে ভাজাটাকে আমি মেখে নেব। এই যে আলু ভর্তাটা তৈরি করলাম, এই আলু ভর্তাটা দিয়ে কিন্তু ডাল ভাতের সঙ্গে ভীষণই টেস্টি লাগবে। অবশ্যই এইভাবে একবার আলু ভর্তা করে ভাতের সঙ্গে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণই টেস্ট হয়। আর এত সুন্দর যে এর একটা গন্ধ বেরোচ্ছে, আপনারা বাড়িতে না খেলে বুঝতেই পারবেন না যে এর কি টেস্ট। এখন আমি ওই যে ভাজা লঙ্কাটা করে রেখেছিলাম সেই ভাজা লঙ্কা 2টো এর মধ্যে মেখে দিয়ে দেবো। এতে কি হবে, আলু ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এবার এটাকে মেখে আলাদা করে রেখে দেবো। দেওয়ার পরে দেখুন আটাটা কিন্তু এখন মোটামুটি সেট হয়ে গেছে, আর একটু নরম হয়েছে, মানে শক্তই আছে কিন্তু সেট হয়ে গেছে। এবারে আরও একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এর একটাই লেচি আমি বানাবো কিন্তু বন্ধুরা, আর বেশি লেচি বানানোর দরকার নেই। প্রথমে দেখুন আমি এটাকে বেলে নিচ্ছি।
রুটি বেলনিতে প্রথমে বেলে নেব, কিন্তু এটাকে আমি লম্বা করে বেলবো। রুটি বেলনিতে বেলার পরে আমি এটাকে কিচেন স্ল্যাবের মধ্যে বেলে নেব। এইবারে এটা একটু বড় করে বেলতে হবে আর একটু পাতলা করে বেলতে হবে, তার জন্য আমি রুটি বেলনটাকে রেখে দেব, দিয়ে এটা কিচেন স্ল্যাবের উপর নিয়ে নেব। একটু আটাও ছড়িয়ে দিয়েছি শুকনো। এবার এটাকে লম্বা করে চৌকো করে বেলে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে আমি বেলে নিচ্ছি। আর কতটা থিকনেস থাকবে সেটাও আমি বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দেবো। এবারে একটা ছুরির সাহায্যে একটু সমান করে কেটে নিচ্ছি। আশা করছি আমি কিভাবে নাস্তাটা বানাচ্ছি আপনারা বুঝতে পারছেন। দেখুন একদম চৌকো হয়ে গেল। আর থিকনেসটা দেখুন ঠিক এইরকম পাতলা থাকবে, খুব বেশি মোটা হবে না। এবারে এর মধ্যে আমি যে আলু ভর্তাটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। খুব ভালো করে হাত দিয়ে একটু চেপে চেপে এটাকে দিয়ে দিতে হবে। চারিদিকে স্প্রেড করে দিতে হবে আলু ভর্তাটাকে। আর সাইডে একটুখানি করে জায়গা ছেড়ে রেখে দিতে হবে, কারণ এটাকে তো মুড়বো, তার জন্যে। দেখুন ঠিক এইভাবে দিয়ে নিয়েছি। এখন সাইডগুলোতে একটু জল লাগিয়ে নিচ্ছি যাতে স্টাফিংটা বেরিয়ে না যায়। চারদিকে একটু জল দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এটাকে কিন্তু রোল করব না বন্ধুরা, এটাকে ফোল্ড করব, অর্থাৎ ভাঁজ করব। ভাঁজ করে নেব। দেখুন কিভাবে আমি ভাঁজ করছি, একটু চেপে চেপে এরকমভাবে দিতে হবে যাতে ছেড়ে না যায়, আটার মানে রুটির মুখটা খুলে না যায়, সেদিকে কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখবেন। আর প্রত্যেকটা স্টেপ বন্ধুরা একদম পারফেক্টভাবে ফলো করবেন, তাহলে কিন্তু আপনাদের নাস্তা আমার থেকেও সুন্দর তৈরি হবে। দেখুন ঠিক এইভাবে ফোল্ড করতে হবে। এবারে এর দু সাইডটুকুনি আমি একটু কেটে দিচ্ছি, একটু সমান করে নেব। আর দেখুন ঠিক এই রকমভাবে নাস্তাগুলোকে কেটে রেডি করে নিতে হবে। যেমনভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি ঠিক তেমনভাবেই কেটে নিতে হবে। একটা তুলেও আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দেবো যে কত সুন্দর লেয়ার, আর ভেতরে আলুর পুরটা কত সুন্দরভাবে সেট হয়েছে, দেখতেও কতটা সুন্দর হয়েছে। দেখুন আশা করছি বোঝাতে পারলাম। এইভাবে সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। এবারে দেখুন, এবারে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গমের আটা, আর দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লোর। এখানে অবশ্যই কর্নফ্লোরটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন অল্প অল্প জল দিয়ে, না খুব ঘন আবার না খুব পাতলা, একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানাতে হবে। দেখুন ঘনত্বটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, খুব বেশি পাতলা কিন্তু নয়। যখন আমি নাস্তাগুলো এর মধ্যে দেব তখন যেন এই নাস্তাগুলোর গায়ে একটা পাতলা কোট হয়ে যায়, তবেই কিন্তু দেখতে ভালো হবে। কোটটা যেন মোটা না হয়। দেখুন ঠিক এই রকম পাতলা একটা কোট হবে। আর একদিকে দেখুন আমি কিন্তু ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি, দিয়ে এখন নাস্তাগুলোকে ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে আমি ভেজে নেব। আর দেখুন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একদম পাতলা একটা কোট হয়েছে কিন্তু বন্ধুরা। যে কটা নাস্তা আমার ফ্রাই প্যানের মধ্যে ধরবে সে কটাই আমি দিয়ে দেবো। প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। আর এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন অথচ একটাও লাইক করেনি, প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন।
আর একটা দেখুন চামচের সাহায্যে এগুলোকে উল্টে পাল্টে হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। এতে কিন্তু বন্ধুরা ক্রিস্পিও হবে ভীষণই। আর এটা সম্পূর্ণ মিডিয়াম ফ্লেমে দিয়ে আপনাদেরকে ভাজতে হবে, তাহলে ভিতর দিয়ে একদম সুন্দর পারফেক্ট কুক হবে। দেখুন এইভাবে উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে নিলাম। সামনে দিয়ে আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি কতটা দেখতে সুন্দর হয়েছে। আর সত্যি বলতে এই নাস্তা কিন্তু তেলও টানে খুবই অল্প, টানে না বললেই চলে। এখন দেখুন নাস্তাগুলোকে তুলে নেব, নিয়ে আপনাদেরকে প্লেটে তুলে দেখিয়ে দেবো যে কেমন হলো। নাস্তাগুলো ভাজা আমাদের একদমই রেডি হয়ে গেছে বন্ধুরা, এবারে তুলে নিচ্ছি। বৃষ্টির সময় এই রকম নাস্তা যদি থাকে বন্ধুরা, খেতে কিন্তু ভীষণই মজা লাগে। সন্ধ্যাটা কিন্তু জমে যায় চায়ের সাথে, এটা ভীষণই ভালো লাগে বন্ধুরা। তবে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আওয়াজটা আপনাদেরকে শোনাতে পারলাম না কারণ প্রচুর চেল্লামিল্লি হচ্ছিল, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আমার রিকোয়েস্ট।